আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বন্ধুরা, ভালোবাসার মানুষ। আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। ভিডিওটা হইছে একটা আলমারি বানাবো, ছোট একটা আলমারি বানাবো। তো আমরা প্রথমে এই ফেরমের মালগুলা কাইটা নিতেছি। দেখেন, স্পিড কাটার দিয়ে আমরা অ্যাঙ্গেলগুলা কাইটা নিতেছি। এইটা হইছে আপনার আড়াই আড়াই অ্যাঙ্গেল, 2.5 মিলি ডায়া, থিকনেস হচ্ছে 2 mm। তো আমরা অ্যাঙ্গেলগুলো কাটা শেষ, এখন আমরা ফেরম বানাবো। প্রথমে সাইডের 2টা ফেরম আমরা বানাবো। তো আমরা এখানে কিছু অ্যাঙ্গেল সাইজ একটু বেশ কম আছে, সেজন্য আমরা সাইজগুলো মেপে নিচ্ছি, যেটার সাথে মিলে ওইটার সাথে লাগাবো। তো দেখেন, আমরা এখন সাইডের 2টা ফেরম, এই ফেরমের কাজ 2টা আমরা ফেরম 2টা আর কি বানায় নিব। প্রথমে আমরা টেকিন দিতেছি। তো টেকিন দেওয়ার পরে তারপর আমরা ফেরম সাইডের দোনোটা ফেরম হইলে তারপরে আমরা পুরা ফেরমের কাজটা আর কি আপনাদেরকে দেখাবো। তো আমরা এই ভিডিওতে 2টা সাইডের ফেরম এবং মাল কাইটা 2টা সাইডের ফেরম বানাইছি, এই কাজটাই দেখাবো। আগামী পর্বতে পুরা ফেরমটা কিভাবে আমরা তুলব সেটা দেখাবো। তো সবাই কাছে একটাই রিকোয়েস্ট, সবাই পুরা ভিডিওটা দেখবেন। আসলে এই সমস্ত কাজের ভিডিও দিতে হলে একটু লম্বা হয়। এই সমস্ত কাজের ভিডিওগুলো একটু দিলে লম্বা হয়, সেজন্য আমরা আর কি মানে 3টা পার্ট করে দিচ্ছি। কেননা পুরা ভিডিওটা দিতে গেলে অনেক সময় হয়ে যায়, সেজন্য আমরা কাইটা দিতেছি আর কি। তো আমরা প্রথমে এই পার্টে দেব আমরা মাল কাইটা ফেরম তুলতেছি ওই ভিডিওটা। তারপরে আগামী পর্বে দেখতে পারবেন আমাদের মেইন যে ফেরমটা ওইটা কিভাবে তুলব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা ফেরম একটা প্রায় কমপ্লিট। তো মাঝখানে আমরা একটা টানা লাগাই দিচ্ছি, মাঝখানে ধাপ। তো এখানে 2টা ধাপ হবে। তো 2টা ধাপের জন্য আমরা মাপ দিয়ে অ্যাঙ্গেলগুলো লাগাই নিতেছি। তার একটা ফেরমের কাজ আমরা শেষ করছি, এখন আর একটা নতুন ফেরমের কাজ আবার আমরা ধরছি। দেখেন, এই 2টা ফেরম হয়ে গেলে তারপরে আমরা আর কি পুরা আগামী ভিডিওতে আর কি আপনাদেরকে দেখাবো পুরা ফেরমটা কীভাবে তুলব। তো সবাই কাছে একটা রিকোয়েস্ট, সবাই পুরা ভিডিওটা দেখবেন। যদি আমার কাজ ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। তো আপনারা যদি এরকম ছোট আলমারি বানাইতে চান, তাহলে কারো যদি কাজ জানা থাকে তাহলে বানাইতে পারেন, বা ওয়ার্কশপ থেকেও বানাইতে পারেন, যেমন যে যার মতন চয়েস মতন বানাবেন। তো এটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।